সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে ঝাড়ু সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করুরি মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 চাহনি তো আগের দহরা চাহনি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তুই মধুর লাগে হৃদয় তুই মধুর লাগে আমার কিছু কইছে কিসের করো খেলা पीछेर दिके चाहिया देखो पीछेर दिके चाहिया देखो
ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 আল্লাহ। জিকির করে লাভ নেই, অসুস্থ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে মদ্দুল ধোয়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে, এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে, মানে সুস্থতা এবং অসুস্থতার মাঝে, এটা কি আপনারা বুঝতে পারেন? বলুন তো, মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ থাকলে তাকে অসুস্থ বলে? পারবেন না। তার কারণ কি? আপনাদের সেই এক্সপেরিয়েন্স নেই। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল আপনারা। এটা মুসলমান হিসেবে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। এই, এটা বুট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না দাদা। পানও খাওয়া যাবে না, কিন্তু থাকলেও, পান থাকলেও কিন্তু এটা পকেটে ঢুকাইতে হবে, কারণ পানের মধ্যে যেটা ঢুকে এটাও নেশা জাতীয় জিনিস। পান খাইলে সাবানি দিলে গ্রান আসে না? আসে, যেটা গ্রান আসে, যেটা থেকে সেন্ট আসে, এটাই সমস্যা। অনেক কষ্ট করে দূর থেকে আসছি কিছু বলার জন্য। আপনাদেরকে ফার্স্ট মনে করতে হবে এটা একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, বিশেষ করে আমার স্টুডেন্টদের বয়সী। এখানে কার কি আছে বাড়িতে সেটা একবারের জন্য মনে রাখা যাবে না। আপনারা মনে করতে হবে যিনি সামনে এসেছেন আলোচক, উনি হলেন টিচার, আমরা সবাই হলাম স্টুডেন্ট, ছাত্র। মানতে পারবেন সেটা? মনে করতে পারবেন? এটা মনে করতে পারবে? আমার কথাও তো বলে না। এই জন্য বলছি আপনারা অসুস্থ। ২-৪ জন আছেন সুস্থ। আমি যেটা চোখে ইশারায়, মানে অল্প সময়ের মধ্যে আমি পুরো প্যান্ডেলটা, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, কি নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন, আমার দিকে তাকান। আমরা যে অহংকার করি, আমরা যে প্রাউড ফিল করি, আসলে আমাদের পাওয়ার তো নাই। আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো সেটা আমরা জানি না। আজকে বেঁচে আছি, আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না। এখন আমরা এখানে আছি, একটু পরে কোথায় যাব সেটাও জানি না, ঠিক কিনা বলে? আমি বাড়িতে আছি, আমার ফ্যামিলির সদস্যরা কোন অবস্থায়, কি অবস্থা আছে সেটাও। তাহলে আপনার প্রাউড ফিল করার, অহংকার করার এখানে কি আছে? কিছু, আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে কাজ করতে নিয়ে যাবো, তখন কি কোনো তর্ক চলবে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো প্রবলেম, কোনো কিছুই চলবে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো, আবার কখন থাকবে না। আমি 3টা সময়ের কথা বলেছি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টা সময়? এবার আসেন, এই যে আপনি আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম সলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, শর্ট করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে। কোথায়? রুহের জগতে। তখন কি আপনি মানুষ ছিলেন? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হাড়, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল বক্ত এবং ব্লাড, রক্ত।
হাড় কোথায়? বডি তৈরি হতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা বাবা থেকে, হাড় বাবা থেকে, গোস্ত, শরীরের গোস্ত এবং রক্ত দুটো আসে মা থেকে। দুটো কোথায়? একটা বডি দু জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন। একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেন কি খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের ওজনে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন। ওই যে রুহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো, তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন। কতদিন? 7 দিন। আল্লাহ রাসূলের আইন অনুযায়ী 7 দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য 1 বছরের দুটো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ, কিন্তু যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি। আরেকদিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তেই আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হব? নামের আগে কি যুক্ত হবে? তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। তুমি কি আমাকে দিলা? তুমি কই মাপলে যাবা? রাস্তা ছিল। ওকে ফাইন, ইউ আর গ্রেট, মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোনো একটা মিডিয়ার লোক ফোন করতো, ওই মাফিল তো আমি চিনি না, জানি না, ওখানকার মানুষও জানে না, দরবারের নাম জানে, কিন্তু ওই কোন জানি না। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে একটু করতে কথা। তো কি হলো? আপনার আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে, তখন আপনি আমি কি হব? তার মানে আপনি আমি আবার মানুষ। কথা বলেন। রুহু যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? কথা বলেন না কেন? আরে আরো যারা বলে, বন্ধুরি আমার হৃদয় খুলে সবাই শোনো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নোংরা মানুষ যারা, যাদের আত্মা বন্ধ নোংরা, পাপী রে, সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাইয়ের বিপদ গাম তোমায় তারা নাই। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় নবীদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো। বলে থেকে আর জোরে বলেন কে? বন্ধু পাপী মানুষগুলো তারা কোনো চর্চা করলো না। আলেম ওলামাদেরকে বন্ধু বেশিরভাগ আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড়লোকগুলো বেশি অপমান করে। কথা বলেন না কেন? আরে জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলে তার রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলি আমি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল দিনা দিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের ভিউ কি সেটা।